একবার চিন্তা করে দেখুন, যদি দেশের সব থেকে খারাপ টিচারদের একই স্কুলে অ্যাডমিট করানো হয়, তাহলে কি হবে বেচারা স্টুডেন্টদের অবস্থা। ঠিক এমনটাই ঘটে আমাদের আজকের কাহিনীতে। তো গল্পের শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই যার বার্ষিক ফলাফল খুবই খারাপ হয়েছে। স্কুলের রেজাল্ট এতটাই খারাপ ছিল যে মাত্র 12% শিক্ষার্থী পাশ করেছে। এই সমস্যার কারণে প্রিন্সিপাল একাডেমি ইন্সপেক্টরের সাথে মিটিং করেন। প্রিন্সিপাল কিছুটাই বুঝে উঠতে পারছিলেন না যে কেন এত খারাপ রেজাল্ট হয়েছে, কারণ তিনি শহরের সব থেকে ভালো টিচারদের এখানে নিয়োগ করেছিলেন। তবুও ফলাফল এতটা খারাপ হলো, আর এখানকার স্টুডেন্টরাও অতটা বাজে নয় যে এত খারাপ রেজাল্ট হবে। তাহলে এমনটা হলো কিভাবে? এই বিষয়টি কেউই বুঝতে পারছে না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যদি এই বছর 50% শিক্ষার্থী পাস না করে, তবে ট্রাস্ট ফান্ডিং বন্ধ করে দেবে আর স্কুল বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতি সামলানোর জন্য প্রিন্সিপাল এমন একটি বুদ্ধি বের করেন যা আগে কেউ কখনো চেষ্টা করেনি। তিনি সিদ্ধান্ত নেন যে দেশের সব থেকে খারাপ টিচারদের এই স্কুলে নিয়োগ করবেন। তারপর স্কুলে প্রবেশ ঘটে দেশের সব থেকে উদ্ভট শিক্ষকদের। এদের দেখে টিচার কম, সার্কাসের নমুনা বেশি মনে হচ্ছিল। এরপর এলো তাদের প্রথম দিন। মিসেস গ্লাডিস ফার্স্ট ক্লাস নিলেন। ক্লাসে ঢুকেই তিনি ছাত্রদের দিকে চক ছুঁড়ে মারা শুরু করেন, কারণ পড়ানোর থেকে ছাত্রদের মারধর করতে তিনি বেশি আনন্দ পেতেন। বোলার নামের একটি ছেলে সবসময় দেরি করে ক্লাসে পৌঁছাতো, কিন্তু মিসেস গ্লাডিসের ক্লাসে দেরি করতেই তিনি তার উপর প্রাণঘাতী হামলা শুরু করে দেন। নতুন ম্যাডামের এই কাণ্ড দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এরপর এলো কুটিয়েরোর পালা। তিনি এতটাই আলসেমি করতেন যে প্রথমে তো 20 মিনিট দেরি করে ক্লাসে এলেন, তারপর 10 মিনিট ধরে নিজের নাম নিয়ে গল্প করতে লাগলেন। এরপর তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন এবং পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত বাইরে বসেই সিগারেট খেতে থাকেন। তারপর আমরা তাদের ইতিহাসের শিক্ষক পলিকনকে দেখি, যিনি ভুল করে অন্য একটি ক্লাসে ঢুকে পড়েন। তিনি এমন একটি ক্লাসে ঢুকেন যেখানে একজন জার্মান টিচার পড়াচ্ছিলেন। পলিকন তাকে স্টুডেন্ট ভেবে বেঞ্চে বসতে বলে। পলিকনের নেপোলিয়নের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে বাকি হিস্ট্রি গুল্লায় যাক, আমি তো শুধু নেপোলিয়নের ব্যাপারেই পড়াবো। কিছুক্ষণ পর জার্মান টিচার উঠে দাঁড়ালেন এবং বললেন যে স্যার, এটা ইতিহাসের ক্লাস নয়, আপনি ভুল ক্লাসে এসেছেন, আর আমি স্টুডেন্ট নই, টিচার। পলিকন লজ্জা পেয়ে বারবার ক্ষমা চাইতে চাইতে বাইরে চলে যান। জিম ক্লাসের নতুন শিক্ষক সবাইকে জোর করে গাছে উঠতে বাধ্য করেন। অনেক ছাত্র গাছে উঠতে গিয়ে যখন আঘাত পায়, তখন জিমের শিক্ষক বললেন, বাচ্চারা, জীবনে এমন অনেক সমস্যা আসবে, কিন্তু তোমাদের শক্ত হয়ে সেই সমস্যার মোকাবেলা করতে হবে, ঠিক আছে? এরপর পালা এলো হুসনে পরি মিস আমিনার ক্লাসের। তাকে দেখে ছেলেরা চোখের পলক ফেলাই ভুলে যায়। বুলার্ড আবার দেরি করে ক্লাসে ঢুকে, আর নতুন ম্যাডামকে দেখে তার মুখ খোলাই থেকে যায়। এরপর ফিলোসফির ক্লাস শুরু হয়। তাদের নতুন শিক্ষক নিজের কোট এক ছাত্রের মাথায় পরিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে এই ছেলেটা কোট হ্যাঙ্গার। মোট কথা, তিনি ফালতু জোক শুনিয়ে পুরো পিরিয়ড নষ্ট করেন। এরপর শুরু হয় রসায়নের ক্লাস। তাদের নতুন শিক্ষক আলবার্ট নিজেকে আইনস্টাইনের থেকে কম কিছু মনে করতেন না। আলবার্ট বিজ্ঞানী হয়ে উঠতে গিয়ে ছাত্রদের একটি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কে জানে তিনি কিসের সাথে কি মিশিয়ে দিলেন যে পুরো ঘর ধোয়া ভরে যায়। স্কুল শেষ হওয়ার পর পলিকন আবার সেই জার্মান টিচারের কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চান। কিন্তু মজার বিষয় হলো, তিনি জার্মান টিচারকে কুলে তুলে নেন, কারণ তিনি জানতেনই না যে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। এই 7 জন শিক্ষক পুরো সপ্তাহ ধরে ছাত্রদের উদ্ভট এবং অদ্ভুত পদ্ধতিতে পড়িয়েছিলেন। সপ্তাহের শেষে স্কুলে অভিযোগ নিয়ে অভিভাবকদের ভিড় জমে যায়। কেউ বলছিলেন, আমার সন্তানের বিয়ে কেমিস্ট্রি শিক্ষক পুড়িয়ে দিয়েছেন। অন্য কেউ অন্য কিছু অভিযোগ করছিলেন। আর আমাদের সস্তা বডি বিল্ডার স্যার প্রতিদিন ছাত্রদের ভিন্ন ভিন্ন হাড় ভাঙিয়ে বাড়ি পাঠাতেন। এইসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে প্রিন্সিপাল সরাসরি একাডেমি ইন্সপেক্টরকে ফোন করেন। কিন্তু ইন্সপেক্টর স্কুলের এই অবস্থার জন্য কোনো অনুশোচনাই নেই, কারণ তিনি তো দেশের সব থেকে খারাপ টিচারদের নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে তার আচরণ দেখে প্রিন্সিপালের কিছুটা সন্দেহ হয়। তাই পরের দিন প্রিন্সিপাল ব্যাপারটি নিজের হাতে দেখভাল করার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি চকগুলো আঠা দিয়ে টেবিলে আটকে দেন, যাতে মিসেস গ্লাডিস সেটা দিয়ে কাউকে মারতে না পারেন। যখন গ্লাডিস ডাস্টার দিয়ে আক্রমণ করলেন, তখন সেটাতে লাগানো স্প্রিংয়ের কারণে ডাস্টার ফিরে এসে সরাসরি তার মুখে লাগে। এরপর অলস স্যারের ক্লাস শুরু হয়। স্যার ক্লাসে এসে বিশ্রাম নেওয়ার জন্য তার পিকনিকের চেয়ার খুলে বসেন, কিন্তু ঠিক তখনই চেয়ারের নিচে ব্লাস্ট হতে শুরু করে। আর যখন তিনি সময়ের আগেই ক্লাস শেষ করতে চাইলেন, তখন ঘড়ির পেছনে লাগানো স্পিকারের মাধ্যমে প্রিন্সিপালের আওয়াজ ভেসে আসে যে এখনো সময় শেষ হয়নি, চুপচাপ পড়াও, এখনো 10 মিনিট বাকি। এরপর পালা এলো পলিকনের, যিনি নেপোলিয়নের বাইরে আর কিছুই পড়াতেন না। তাই প্রিন্সিপাল তার ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে অন্য একটি চ্যাপ্টার চালিয়ে দিলেন, যাতে তার মনে থাকে যে আসলে পড়ানোর বিষয় কি। গরিবের আইনস্টাইন অর্থাৎ রসায়নের পিরিয়ডে প্রিন্সিপাল সমস্ত রাসায়নিক দ্রব্যকে আলমারিতে রেখে তালা লাগিয়ে দেন, যাতে আলবার্ট পুরো স্কুলে বিস্ফোরণ না ঘটিয়ে দেয়। শুধুমাত্র পানি ব্যবহার করার অনুমতি ছিল। অন্যদিকে আমিনা ম্যাডামের ক্লাসে ছাত্ররা খুবই উৎসাহ নিয়ে আসতো, কিন্তু তাদের মনোযোগ পড়ালেখার চেয়ে ম্যাডামের দিকেই বেশি থাকতো। তাই প্রিন্সিপাল ক্লাসের হিটার বন্ধ করে দেন, যাতে আমিনা ম্যাডাম ভালো করে পোশাক পরে আসেন। পলিকন এখনও সেই জার্মান টিচারকে ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত ছিল। বাকি শিক্ষকরা তাকে পরামর্শ দিলেন যে যখনই তার কাছে যাবে, একেবারে সিগমা মিলের মতো স্ট্রং হয়ে যাবে, এরপর মেয়েটা তোমার প্রেমে পড়বেই। তাই পলিকন স্কুল শেষ হওয়ার পর নিজের শার্ট বার করে পুরো শক্ত লন্ডার মতো ঘুরতে লাগে। তারপর সে জার্মান টিচারকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়,
কিন্তু তার এই নতুন অবস্থা দেখে জার্মান শিক্ষিকা স্পষ্টভাবে না করে দেন। এদিকে বছর শেষ হতে চলেছিল এবং সব শিক্ষকই ভীষণ বিপদে ছিল, কারণ প্রিন্সিপালের কারণে তারা নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারছিল না। তাই সব টিচার একাডেমি অফিসারের কাছে এই নিয়ে অভিযোগ করে। একাডেমি অফিসার সব সমস্যা শুনে বলেন, প্রিন্সিপাল শিক্ষকদের কাজের মধ্যে বেশি হস্তক্ষেপ করছে। এখন থেকে শিক্ষকদের পুরো স্বাধীনতা থাকবে, তারা যেভাবে চাইবে ওইভাবে পড়াতে পারবে। এখন তাদের আনন্দের কোনো সীমা ছিল না, তারা যা ইচ্ছা তাই করতে থাকে। পলিকন নিজেই নেপোলিয়ান হয়ে তার প্রশংসা করতে লাগে। আর আমাদের অলস শিক্ষক কুটিরও তো ক্লাসকে পিকনিক বানিয়ে ফেলেছিলেন। গ্ল্যাডিসের ক্লাসে বোলার্ড একটি মেয়ের চুল ধরে টানে, তাই মেয়েটি চিৎকার করে ওঠে। কিন্তু আমাদের পাগল টিচার গ্ল্যাডিস তো মেয়েটির চুলই কেটে ফেলেন, কারণ তার মতে যদি মেয়েটির চুলই না থাকে তাহলে টানবে কি। এখন সব শিক্ষক নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারছিল, আর প্রিন্সিপালও কিছু করতে পারছিল না। এদিকে রসায়নের শিক্ষক আলবার্তো প্রতিদিন কিছু না কিছু ভুল করে পুরো ক্লাসে বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছিলেন। ফিলোসফি টিচার তো আরও এক স্টেপ এগিয়ে গিয়ে সব শিক্ষার্থীদের বলেন যে তোমরা সবাই কাপড় খুলে ঘুরো, যাতে প্রকৃতির আসল রূপ বুঝতে পারো। তার মতে যেহেতু পৃথিবীতে কোনো প্রাণী কাপড় পরে না, তাহলে আমরা কেন পরবো। এভাবেই এই অদ্ভুত শিক্ষকদের পরিচিতি আস্তে আস্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। উষ্ণপারি মিম, বোমা বানানো শিক্ষক এবং আরও অনেক উদ্ভট শিক্ষক সম্পর্কে পাশের পাড়ার ছেলেমেয়েরাও জানতে শুরু করে। বিনা কাপড়ে ক্লাসে যোগ দেওয়ার জন্য বাইরে থেকে অনেক ছেলেমেয়ে চুপচাপ ক্লাসে আসা শুরু করে। ধীরে ধীরে এত বেশি ছাত্রছাত্রী আসতে লাগে যে ক্লাসে দাঁড়ানোর জন্য জায়গা ছিল না। স্কুলে যেন পার্টি চলছে। পুরো পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন এটি একটি মাছ বাজার। এইসব শিক্ষকরা অনেক ফেমাস হয়ে উঠেছিলেন। তবে বেচারা পলিকন এখনও জার্মান টিচারকে পাওয়ার স্বপ্নে বিভোর ছিল। একবার তো সে ঘোড়ায় চড়ে রাজকুমার হয়ে তার হৃদয় চুরি করতে পৌঁছায়, কিন্তু তার পরিকল্পনা পুরোপুরি উল্টো হয়ে যায়, কারণ ঘোড়াটি পালিয়ে যায়। এদিকে এক্সাম শুরু হতে চলেছিল, তাই বাইরে থেকে ছেলেমেয়েদের আসতে নিষেধ করা হয়। সব ছাত্রছাত্রীদের একটি মক টেস্ট নেওয়া হয়, যাতে তাদের প্রস্তুতি সম্পর্কে জানা যায়। কিন্তু রেজাল্ট দেখে বোঝা যায় যে এবার তো পরিস্থিতি আরও খারাপ। মক টেস্টের ফলাফল অনুযায়ী এইবার মাত্র 3% ছাত্রই পাশ করতে পারবে। শিক্ষকরা কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। প্রিন্সিপাল রেখে গিয়ে একাডেমি ইন্সপেক্টরের কাছে বলেন, বাজে শিক্ষকদের নিয়োগ দেওয়ার পদ্ধতি একদমই কার্যকর হয়নি। তখনই এটা খোলাসা হয় যে ইন্সপেক্টরও আসলে চেয়েছিলেন যে এই পদ্ধতি যেন কার্যকর না হয়। আসলে সে চেয়েছিল যে স্কুলের প্রতিটি ছাত্র ফেল করুক, যাতে প্রিন্সিপাল বদলে যায় এবং সে নিজে এখানকার প্রিন্সিপাল হতে পারে। সে জানতো যে এই শিক্ষকরা ভালোভাবে পড়াতে পারবে না, আর এজন্যই ও এই বুদ্ধিটা দিয়েছিল। এদিকে পলিকন এইসব কথা শুনে ফেলে এবং অন্যান্য শিক্ষকদের এই ব্যাপারে জানিয়ে দেয়। যখন তারা জানতে পারে যে তাদের ফ্রান্সের সবথেকে খারাপ টিচার হিসেবে গণ্য করা হয়, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সবাইকে ভুল প্রমাণ করবে। পলিকন একটি পরিকল্পনা করে, যেখানে তারা পরীক্ষার পেপার চুরি করে ছাত্রদের দিয়ে দিবে, কারণ এত কম সময়ে তারা এমনিতেই ছাত্রদের কিছু পড়াতে পারবে না। এরপর সবাই মিলে এই কাজ শুরু করে এবং সিকিউরিটি গার্ডে গুলি থেকে বাঁচারও প্রশিক্ষণ নেয়। অবশেষে সেই দিন আসে এবং সমস্ত শিক্ষকরা মিনিস্টারের অফিসের সামনে আন্দোলনে যোগ দেয়। যখন পুলিশ জনগণকে তাড়িয়ে দিচ্ছিল, তখন গ্লাডিস নিচে শুয়ে পড়ে, আর তার দিকে কেউ খেয়ালই করে না। গ্লাডিস এবং কুটিরও অফিসের বাইরে পাহারা দিতে লাগে, আর তাদের অন্য সহকর্মীরা অফিসে ঢুকে পড়ে। মিস আমিনা গার্ডে তার সৌন্দর্য দিয়ে বিভ্রান্ত করে দেন, আর এই সুযোগে শিক্ষকরা সেই কক্ষে পৌঁছান যেখানে পরীক্ষার পেপারগুলি রাখা ছিল। কিন্তু এখন সমস্যা হলো, যেই লোকারে পেপারগুলি রাখা ছিল তার পাসওয়ার্ড কেউ জানতো না। কুটিরও তার মাইন্ড চালায় এবং মিনিস্টারের নির্বাচনের তারিখ বসিয়ে লকার খুলে ফেলে। এরপর সমস্ত ছাত্রদের আরেকটি মক টেস্ট নেওয়া হয়। শিক্ষকদের চেষ্টা ছিল যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানিয়ে দেওয়ার, কিন্তু পরে জানা যায় যে তারা ভুল করে ছোট ছাত্রদের পেপার চুরি করে ফেলেছে। তবুও তাদের এই পরিশ্রম ছাত্রদের হৃদয়ে ভালোই প্রভাব ফেলে। এখন ফাইনাল পরীক্ষা শুরু হতে মাত্র 2 সপ্তাহ বাকি ছিল এবং সবাই আশা হারিয়ে ফেলেছিল। পলিকন তার পদত্যাগপত্র নিয়ে প্রিন্সিপালের কাছে জমা দেয়, কারণ সে জানতো যে কোনো কিছু করেও এখন সে আর ছাত্রদের পাশ করাতে পারবে না। যখন পলিকন হতাশ হয়ে স্কুল থেকে চলে যাচ্ছিল, তখন জার্মান টিচার তাকে এসে আয়না দেখিয়ে বলল যে তোমার ভয় পেয়ে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং নেপোলিয়ানের মতো সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। তার কথা শুনে পলিকন বুঝতে পারে যে হাল ছাড়লে হবে না। পলিকনের মনে সাহস ফিরে আসে এবং সে ছাদে উঠে দাঁড়িয়ে সমস্ত শিক্ষক এবং ছাত্রদের নেপোলিয়নের গল্প শোনায় এবং তাদেরকে পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করে। এরপর সেই দিন থেকেই ফিলোসফি শিক্ষক পেগ নিয়ে ছাত্রদের পড়াতে শুরু করেন, যাতে তার মাইন্ড কিছুটা ক্লিয়ার থাকে। মিসেস গ্লাডিসের ক্লাসে ছাত্ররা হেলমেট পরে আসতে শুরু করে, যাতে কারো আঘাত না লাগে, আর আমাদের সস্তা বডি বিল্ডার স্যারও তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে লাগেন। 3 মাস পর তাদের রেজাল্ট আসে এবং সবাই অবাক হয়ে যায়, কারণ এবার 49% শিক্ষার্থী পাশ করেছে। তবে এখনও সংখ্যাটা 50%-এর কম ছিল, অর্থাৎ শিক্ষকরা ব্যর্থ হয়েছে এবং স্কুল বন্ধ করতে হবে। এদিকে একাডেমি ইন্সপেক্টর মদ খেয়ে তার জয়ে আনন্দে মগ্ন ছিল এবং সে মালিককে তার পরিকল্পনা আসল সত্য জানিয়ে দেয়। এই সময় হঠাৎ প্রিন্সিপাল একটি চিঠি পান, যা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। চিঠিতে লেখা ছিল যে বোলার্ড বছরের পর বছর ধারাবাহিকভাবে ফেল করার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তার মানে সেই ফেল হওয়া ছাত্রদের মধ্যে একজন কমে যায় এবং এখন 50% শিক্ষার্থী পাশ করেছে। চারপাশে আনন্দের হাওয়া বইতে শুরু করে এবং সবাই বোলার্ডকে কাঁধে তুলে নাচতে শুরু করে।
এরপর সমস্ত শিক্ষককে স্কুল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু তারা সবাই এখানে থেকে বাকি ছাত্রদের পড়ানোর সিদ্ধান্ত নেয়। একাডেমি ইন্সপেক্টরের পরিকল্পনা ভেস্তে যায় এবং শেষমেশ আমাদের পল্লিকন ভাইও জার্মান টিচারকে পড়াতে পারে। স্কুলে আপনারও কি এমন কোনো টিচার ছিলেন যার কথা আপনার এখনও মনে পড়ে? তার সম্পর্কে অবশ্যই এক লাইন কমেন্ট করে জানাবেন। আর মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের ইন্টারেস্টিং মুভি আপনি পেতে থাকেন। ধন্যবাদ।